কচি কাঁচাদের মাঠমুখী করতে অভিনব উদ্যোগ। একবিংশ শতাব্দীতে এসে মানুষের জীবন মুঠোফোনে বন্দী। কচি কাঁচাদের আবার মাঠমুখী করে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে শহর বসিরহাটের পাশাপাশি দুটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের উদ্যোগে আয়োজিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়ে ফার্স্ট হয়েছি। কি কি খেললে আজকে? বিস্কুট দৌড় আর কিছু না। যেখানে ছিল বিস্কুট দৌড়, গো অ্যাজ ইউ লাইক বা মিউজিক্যাল চেয়ারের মতো মজার সব খেলা, যাতে মজে ছিল পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কচি কাঁচা থেকে শুরু করে তরুণ প্রজন্ম। ৮ নম্বর ওয়ার্ডের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাইপালা জিএসএফপি স্কুল প্রাঙ্গণে। অন্যদিকে ৯ নম্বর ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ঘি পুকুর ধারের এক ক্লাব প্রাঙ্গণে। ৮ নম্বর ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক ৮ নম্বর ওয়ার্ডের মহল্লা প্রধান অসিত মজুমদার বলেন, খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে আমাদের এই উদ্যোগ। শিশুদের মধ্যে হয়, বড়দের হয়, শিশুরা খেলে, বড়রাও খেলে, আমরা সবাই অংশগ্রহণ করি, এই ওয়ার্ডের মানুষ সবাই করে, যার ফলে শিশুরা নিজেদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে পারছে। অন্যদিকে ৯ নম্বর ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোক্তা কাউন্সিলর সোমা দাস বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন, তাই আমাদের এই উদ্যোগ। এই খেলা হয়েই আসছে। খেলা বাচ্চাদের খুবই স্বাস্থ্যের পক্ষে প্রয়োজন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য যেন সব বাচ্চারা যেন খেলাধুলোর সাথে থাকতে পারে, শিক্ষার সাথে সাথে খেলাটাও যেন তাদের সমানভাবে চলে, তার জন্য আমাদের এই খেলাধুলো প্রত্যেক বছর না, এবছরও হচ্ছে। ৯ নম্বর ওয়ার্ডের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সহ সভাপতি অলোক সরকার ও বসিরহাট পৌরসভার তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পিন্টু দাস সহ একাধিক নেতৃত্ব। আজকে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এবং আমাদের ওয়ার্ডবাসীর উদ্যোগে। এখান থেকে আমরা খুদে প্লেয়ারদের আমরা বাছাই পর্ব চলছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।